ভেটকি মাছের মাথা দিয়ে ভাত খেলাম, সাথে চিংড়ি মাছ ছিল। তো খেতে, খেতে একটা জিনিস আমি মোবাইলেও খাচ্ছিলাম। তো আমার কিছু ভিডিও দেখে আমার মনে হলো আমিও একসময় ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছিলাম বা আমার সুপ্ত বাসনা আছে যে ইনফ্লুয়েন্সার হবো। এখন দেখো সবসময় সব জিনিস সম্ভব না সবার দ্বারা। কেন? আমি একজনকে দেখলাম যে 12 পাস করেছে হলো তার কোয়ালিফিকেশন সেটা। এখন সে যদি নিজেকে ইমপ্রুভমেন্ট করতো ঠিক আছে। কিন্তু সে জ্ঞান দিচ্ছে জয়েন্টের জন্য বা নিটের জন্য খেটে বা বিসিএস ক্যাডারের জন্য খেটে কি লাভ? নিজে entrepreneur হও, তাতে ভালো ব্যবসা হবে, অন্যের আরো এমপ্লয়মেন্ট হবে, এরকম আরকি জ্ঞান দিচ্ছে। মোটিভেশন করছে না ডিমোটিভেশন করছে এটা বোঝা যাচ্ছে না। আরেকজন জ্ঞান দিচ্ছে বিপাশা বসু, তারপর কারণ। দেখো বিপাশা বসু একজন বোল্ড অ্যাক্ট্রেস, তাই না? আর কারণ যাকে বিয়ে করেছে সে তার অলরেডি ৩ টে বিয়ে। এখন সে বলছে কিভাবে এত সুন্দর ভালো সম্পর্ক তাদের টিকে রয়েছে। সোশ্যাল মিডিয়া সমাজে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, ইনফ্লুয়েন্স মানে কিন্তু আ উম সবসময় ভালো হবে এরকম কিছু না। খারাপ কিছু কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। তো বি কেয়ারফুল। সমাজ খুব একটা গতিশীল ঠিকই, কিন্তু গতিটা খুব ভালোর দিকে যাচ্ছে না। কারণ সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ দুটোই রয়েছে। আ মানুষ ইনফ্লুয়েন্সটা মানে নেগেটিভ দিকে মনে হচ্ছে বেশি করছে। আর মোবাইল সবার কাছে থাকে। বড় ছোট সব, বুদ্ধি কম, বুদ্ধি বেশি সব মানুষের কাছেই থাকে। তো কে কিরকমভাবে নেবে তার থেকে ভালো তোমার বাবা-মা কিন্তু তোমাকে অনেক শিক্ষা দিয়েছে। তার থেকে ইনফ্লুয়েন্স হও। সঠিক ভুল তুমি জানো। মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হয়ো না।